আমার হাসান হুসাইনকে কেন আমার পৃষ্ঠ মোবারক থেকে তুমি নামাইলাও? আমার কাঁধ থেকে কেন তুমি নেমে নিলে আবু বকর? আমি কি তোমাকে নামাতে বলেছিলাম? আবু বকর বলে, নবী গো, আপনি তো সিজদায় ছিলেন, আপনি নামাজের অবস্থায় ছিলেন, আপনি বলেছেন নামাজের হালাতে কথা বলা যাবে না, আপনি তো কথা বলেন নাই। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে হুকুম করেন নাই। নবীজি, আপনার সিজদায় যখন আপনি গিয়েছেন, আপনার দুইজন নাতি তারা আপনার পেটের উপরে চেপে আপনাকে কিল মারছিল, আপনার নামাজের ব্যাঘাত ঘটবে বলে নবী আমি দুই ভাইকে হাত ওখানা ধরে আমি টেনে নিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, ওরে আবু বকর শুনে নাও, খোদার কসম করে বলি আবু বকর, তোমাকে আর আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, ওগো আমার আবু বকর, আমার হাসান হুসাইনকে যদি হায়াত দেয়, আমার হাসান হুসাইন ইচ্ছাকৃত যদি আমার পিঠ থেকে যদি না নেমে যেত, ওরে আমার আবু বকর, খোদার কসম করে বলি আমিও মাথাটা উঠাতাম না। বলুন সুবহানাল্লাহ। শুধু এই কথাটা বাপজি একটু সমীক্ষা করবে। আমি যেদিন বাপজি এই হাদিসটা পড়েছিলাম, সেদিন থেকে বাপজি কোনো বাচ্চা ছেলেকে কেউ আঘাত দিলে, ধমক দিলে, আমি তাকে একটু ইশারাতেন সাইডে ডেকে নিয়ে গিয়ে তাকে একটু বলি যে ভাই, এটা অন্যায় করছেন আপনি। বাচ্চা ছেলেটা বাপজি ওকে ছোট থেকে না দিশে করলে, বড় হলে আর মসজিদে বাপজি সে পা দিবে না। অনেক যুবক আছে বাপজি মসজিদে ঢোকে না, ইমাম সাহেবের খাবার দিতে গেলেও বাপজি দরজা থেকে ডাক দেয় যে মৌলানা সাহেব এসে খাবারটা নিয়ে যা। যদি বলে যে ভাই ভিতরে আসো না, বলে না হুজুর আমার যাওয়া যাবে না। এই মসজিদে বাপজি যাওয়া আসা করা, বাচ্চা ছেলে নিয়ে যাওয়া, এরা হচ্ছে বাপজি দেশের বাপজি আগামী দিনের মুসল্লি। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বাপজি রাগারাগি করবো না, কথা বললে একটু ইশারা করে তাকে একটু থামানোর চেষ্টা করতে হবে। যদিও চিল্লায় নামাজের কোনো অসুবিধা নেই। আমার বিশ্বনবী এত হাসান হুসাইনকে ভালোবাসতেন, শুধু তাই নয়, সাহাবারাও বাপজি ভালোবেসেছে। কেতাবে লিখেছে হোসাইন বেশ একটু বড় হয়েছে, মদিনার বুকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়তে গিয়েছে। রহমতের নবী নাতি হোসাইন মাদ্রাসায় পড়তে গিয়েছে। ওমারের ছেলের নাম বাপজি আব্দুল্লাহ, কয়েকটা ছেলের মধ্যে একটা ছেলের নাম আব্দুল্লাহ ছিল। এই আব্দুল্লাহ হুসাইনের বাপজি সমবয়স্ক। হযরতে আব্দুল্লাহর পাশেই হোসাইন বসে আছে, কলম দিয়ে বাপজি লিখছিলেন হোসাইন। আর আব্দুল্লাহর যায়ক হাতের কোহেনের বাপজি একটু গোতা লেগে, ধাক্কা লেগে হোসাইনের হাত থেকে কলমটা পড়ে গিয়েছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহ, আমার কলমটা ফেলে দিলে তুমি কলমটা আমাকে তুলে দাও। বাচ্চা ছেলে তো, ও আব্দুল্লাহ বাচ্চা ছেলে, হোসাইনও বাচ্চা ছিল। আব্দুল্লাহ ছিলেন ওমর ইবনুল খাত্তাবের বেটা। ওমরের মতোই বাপজি তারও মেজাজ ছিল। আব্দুল্লাহ বলল, আমি তোমার কলম আমি তুলে দেব না। হোসাইন রেগে গিয়ে বললেন, কলম তুলে দাও। বলে, আমি কলম উঠে দিব না তোমাকে। সঙ্গে সঙ্গে হোসাইন বলেন, এই গোলামের বেটা গোলাম, কলম তুলে দাও। যাহাতে বাপজি গোলামের বেটা গোলাম বলেছেন, আব্দুল্লাহ রেগে গিয়েছে। আব্দুল্লাহর চোখ দুটো কুখের মতো লাল করে বলছে, এই হোসাইন, এই তুমি ছিল আমি কে? তুমি আমাকে গোলাম বললে, আমার আব্বাকে গোলাম বললে, জানো আমি কি করতে পারি? বলে, তুমি কি করবা? বলে, দাঁড়াও, আমি এক্ষুনি আব্বার কাছে যাচ্ছি, আব্বাকে ডেকে নিয়ে এসে তোমার বিচার করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ স্কুল থেকে বাপজি দৌড়াচ্ছে তার আব্বা ওমর ফারুকের কাছে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, হোসাইনের নয়, আব্দুল্লাহ ওমরের ছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আব্বা, আমাকে হোসাইন গালি দিয়েছে। হযরত ওমর চোখ দুটো লাল করে বলে, এই আব্দুল্লাহ, কে গালি দিয়েছে? ডাক দিয়ে বলে, ওই হোসাইন আলীর বেটা।
বলে কি বলে গালি দিয়েছে? বলে গোলামের বেটা গোলাম বলেছে। ওমর মেজাজটা হাই করে বলেছিল, বাবা আব্দুল্লাহ, তোমাকে আলীর ছেলে হোসাইন গালি দিয়েছে। বলে হ্যাঁ। বলে চলো এক্ষুনি গিয়ে তার কাছে গিয়ে আমি দাঁড়াবো, আমি তাকে জিজ্ঞাসা করব তোমাকে গালি দিয়েছে কেনা। ওমর ঘরের ভেতর থেকে বাপজি একটা কলম আর কাগজ হাতে নিয়ে নিল। ওমর স্কুলে যাওয়ার পর হোসাইনের কাছে গিয়ে বলে, হোসাইন, তুমি আমার ছেলে আব্দুল্লাহকে কে তুমি গোলামের বেটা গোলাম বলেছো? যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয় বাবা, তারা পৃথিবীর কোন শক্তিকে বাপজি ভয় পায় না। হযরত হোসাইনের ঈমান ছিল বাপজি মজবুত। আল্লাহর নবী বলেন, আমার হাসান হুসাইন ওরা অবিকল আমার মতোই ছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তার হাঁটনটা ছিল একেবারে রাসূলুল্লাহর মতো। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, বেশিরভাগ বিশ্ব নবীর সাথে বাপজি তার চেহারার মিল ছিল। হযরত হোসাইন ডাক দিয়ে বলেছিল, আমিরুল মুমিনিন বাদশাহ ওমর, আমি আপনার ছেলেকে বলেছি গোলামের বেটা গোলাম। যাহাতে গোলামের বেটা গোলাম বলেছে বললেন, হযরত ওমর কলমার খাতাটা বের করে কাগজটা বের করে বলল, বাবা, তুমি সত্যিকারে গোলামের বেটা গোলাম যদি বলে থাকো, তাহলে তুমি কাগজে একটু সিগনেচার সই তুমি করে দাও। হোসাইন কলম হাতে করে নিয়ে বাবা ওমারে দাও কাগজে তিনি সই করে দিলেন। যাহাতে সই করে দিলেন, আর হযরত ওমর বাচ্চা ছেলের মতো বাপজি বসে পড়লাম। হযরত ওমর নামাজের কায়দায় বসে গিয়া হোসাইনের বাপজি সই করা কাগজ খানা নিয়ে কপালে বাপজি মুখে বাপজি লাগিয়ে চুমা খেতে লাগলেন, বুকে বাপজি বোলাতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমি আপনাকে দেখলাম বাড়ি থেকে মেজাজ হাই ছিল, হোসাইনের নাম করলাম, ওই সময় তো আপনি রাগান্বিত ছিলেন। ওগো আমার আব্বা জান, হোসাইন সহি করার পর আপনার দিলটা কেন নরম হয়ে গেল? এই আব্বা, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে যখন এই কথা বলল, উমার ডাক দিয়ে বলেছিল, বাবা শুনে না, তোমার আমার কপাল খুলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলে, আব্বা কথা বুঝতে পারলাম না। ওমর ডাক দিয়ে বলে, রে বেটা আব্দুল্লাহ, তুমি এক্ষুনি হোসাইনের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চাও, কারণ হোসাইনের সাথে তুমি তর্ক বিতর্ক করেছ। ওরে আমার আব্দুল্লাহ, আমরা যা ইবাদত করেছি শুনে নাও, ইবাদত করে মনে হয় জান্নাত যেতে পারবো না। ওরে আমার আব্দুল্লাহ বেটা শুনে নাও, কিয়ামতের ময়দানে হোসাইন যদি একবার সাক্ষী দিয়ে দেয়, গোলামের বেটা গোলাম, আমি বিশ্ব নবীর গোলাম। বলুন সুবহানাল্লাহ। হোসাইন যদি একবার কথা বলে দেয়, সাক্ষী যদি দিয়ে দেয়, রে বেটা আব্দুল্লাহ, তোমার আমার জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল বাপজি ভালোবাসা হযরত হাসান আর হোসাইন। এদেরকে রাসূলুল্লাহ দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের যুবকদের সর্দার বলেছেন, এবং বলেছেন বিশ্ব নবীরা যুবকদের সর্দার। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বাপজি অনেক চুমা খেয়েছিলেন। আপনারা সকলেই জানেন, আল্লাহ রাসূল হোসাইনকে নিয়ে যখন বাপজি আদর করছিলেন, সম্রাট জিবরিল আলাইহিস সালাম তিনি এক মুষ্টি মাটি নিয়ে এসেছিলেন। খাকে কারবালা বলে বাপজি একটি উর্দু কিতাব, শহীদে কারবালা, এইসব বইগুলো বাপজি পড়লে পাবে। তাতে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ওগো জিবরিল ভাই, এই মাটিটা কেন হঠাৎ আমার কাছে নিয়ে এসেছো? জিবরিল বলছেন, নবী, এই মাটিটা নিয়ে এসেছি আপনি যাকে কোলে নিয়ে চুমা দিচ্ছেন, এ হোসাইন কারবালার মাটিতে শহীদ হবে, যেখানে মৃত্যুবরণ করবে, ওখানকার আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিটা শুংলেন,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোলে থাকা অবস্থায় মাটির ঘ্রাণ পেয়েছিলেন। এই কথাটা কারবালার ময়দানে বাপজি হুসাইন তিনি বলেছিলেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ব্যাপারে বাপজি অনেকে জানেন, কারবালায় তিনি শহীদ হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন আমি মোটামুটি একটু আপনাদের সামনে একটু তুলে ধরব। হযরত হাসান হুসাইনের বড় ভাই, এই হাসান বাপজি তিনাকে বিষ খেয়ে হত্যা করা হয়েছিল। তাকে বিষ দিয়ে বাপজি তাকে শেষ করে দিয়েছিল। তো কেতাবে লিখেছে হাসান আব্বা হযরতে বাপজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মদিনার বাপজি খলিফাতুল মুসলিমিন, খলিফা। আমরা অনেকে হয়তো খলিফা মনে ভাবি যে হয়তো মসজিদের মনে হয় ইমামকে বলা হয়, বড় মসজিদের ইমাম না। তৎকালীন সেই সময় খলিফা বলা হতো বাদশাদেরকে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাদশা ছিলেন। আর ওইদিকে বাপজি আপনার কুফা বলে বাপজি ইরাকের সরজমিনে, ইরাকে কুফানগর বলে একটা এলাকা শহর, ওই শহরের বাপজি এলাকার বাদশা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়ার বাপজি সন্তানের নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ নাম শোনেন নাই? ইয়াজিদ। আর এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি দুটো সন্তান হাসান আর হুসাইন। যাই হোক, হাসান তিনি ইন্তেকাল করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে মদিনার বাপজি বাদশা হলেন হযরতে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা টুকরা ছোট সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওদিকে বাপজি আপনার এজিদের লোক, এজিদের বাপজি লোকেরা তারা শুনতে পেল যে মদিনার প্রতিটা লোক বাপজি হুসাইনকে বাদশা বলে মেনে নিয়েছে। এজিদ বলল, আলীর ছেলে যদি হুসাইন বাদশা হয় তাহলে আমি মুআবিয়ার ছেলে, আমি এজিদ, আমি কেন বাদশা হব না? এজিদও বাপজি লোকের কাছে বাপজি সমর্থ চাইলো যে দেখে আমাকে বাদশা বলে মানে কিনা। দেখলো 100টা লোকের মধ্যে 90টা লোক এজিদের বিরোধিতা করলো। তারা সবাই বলল যে আমরা এজিদকে আমরা বাদশা বলে মানব না, কারণ এজিদের চরিত্র ভালো না। যার বাপজি চরিত্র প্রথম থেকে বাপজি অনেক খারাপ দেখা যায়, সেই লোকটা যতই ভালো দাবি করো আপনার ডাইরেক্ট ওকে বিশ্বাস করা যাবে না, সে আবার খারাপের দিকে যেতেও পারে। তাই এজিদের লোকেরা 90টা লোকের বাপজি নয় 100টার মধ্যে 10টা লোক হাতে এজিদকে মানলো। আর 90টা লোক বললো যে না, আমরা এজিদকে আমরা মানি না। এজিদ বলল, কাকে মানো? বলে আমরা ওই হুসাইন যদি আসে এই ইরাকের সরজমিনে কুফানগরে, আমরা এজিদকে খলিফা বলে মানবো, বাদশা বলে মানবো, কিন্তু আমরা তোমাকে মানবো না। তুমি তো মদখোর, তুমি গাঁজাখোর, তোমার চরিত্র ভালো না। এজিদ বেয়াদব ছিল, বদমাইশ ছিল বাপজি। এই এজিদ বেঈমান। এজিদ দেখলো যে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছলে বলে কৌশলে একে নিয়ে এসে দুনিয়ার বুক থেকে একে শেষ করে দিতে হবে, নাহলে এখানে আমার দাদাগিরি চলবে না। বাপজি আমি জানি না আপনাদের এলাকায় বাপজি এজিদের বংশধররা আছে কিনা। আমাদের এলাকায় এখনো দেখা যায়। আপনাদের এদিকে বাপজি জারি গাহায় জারি, মহরম মাসে হায় হাসেন করতে করতে, এদিকে নাই, কিন্তু বাপজি আমাদের এলাকায় আছে। আমাদের এলাকায় আপনাদের এখানে বাপজি তীরমোহনী কোথায় একটা মওলানা থাকে, ওই পেছনে বসেছিল মওলানা সাহেবকে, আপনাদের ওখানে না, ওই মওলানা ওনাদের ওখানে থাকে। উনিও ভালো জানেন, ওনার বাড়ির পাহাড়িও যায়। তো বাপজি সে মওলানা বাপজি সেও জানে, আমরাও জানি। আমাদের এলাকায় মহরম মাসের বাপজি 10 তারিখে, তার আগে 9 তারিখ 8 তারিখ এরকম মহরম মাসের দিনও সকালবেলা তো 8টা 10টা কেরা লোক বাপজি তারা
রাস্তা দিয়ে হেঁটে যায়, খালি পায়ে জুতো পায়ে দেয় না, তাদের মাথাতে বাপজি আরবি লেখা থাকে সেই কাপড়ে। ওই সব পীরের দরবারে, দাতার দরবারে, পাথর সাপড়ি যারা গিয়েছেন তারা দেখেছেন ওখানে সব কাপড়ে কলমা লেখা থাকে। হোটেলে ব্যবসা করে অনেক ভণ্ডারা, অনেকের দেখবেন যারা ওই সমর্থ করে মাজার, তাদের বাড়িতেও বাপজি দেখবেন ওই লগা দিয়ে বাপজি টাঙানো থাকে ওপরে। তো ওই কাপড় বাপজি বাঁধা আছে, আর হাতে করে একটা ব্যাগ, আর লাঠিতে বাপজি 8টা 9টা ময়ূরের পাখা। ওরা কোথা থেকে জোগাড় করে? ময়ূরের পাখাকে বাপজি নিয়ে তারা দল বেঁধে তারা রাস্তা দিয়ে যায়। আর প্রায় মোটামুটি 10-12 খান বাড়ি যদি ভিতরেও থাকো, ওখানকার মানুষ রাস্তার তাদের আওয়াজ শুনতে পায়। আর আমাদের পাড়ার বাপজি অনেক এলাকার মা বোনেরা দেখা যায় তারা বাচ্চা কোলে করে নিয়ে এসে রাস্তা ধারে 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট নিয়ে বাপজি দাঁড়িয়ে থাকে। ঠিক বাপজি ওরা যখন আসার, ওরা যে সালামটা দেয়, সালামটা খারাপ নয়। অনেক আমার ভক্ত বাপজি যারা ওয়াজ শুনে আমার, তারা অনেকে ফোন করবে এলাকার, যে ইসু ভাই আপনি যে খারাপ বলেন, কিন্তু ওদের কথাগুলো তো খারাপ না। ওরা সালাম দিতে দিতে যায়, ওরা এইভাবে সালাম দিবে, আমার আলীকে সালাম জানাবো, হায় হোসেন হোসেন গেল কারবালাতে ফিরে এলো না আমার, হায় হোসেন হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। শুনে বাপজি খারাপ লাগছে না? হায় হোসেন। ওরা হুসাইনের নামটাও বাপজি সঠিক করে বলতে পারে না, হাসান হোসেন তাই বলে না অনেকে। শব্দটা বাপজি হোসেন হবে না। বড় ছেলেটার নাম ছিল হাসান, ছোট ছেলেটার নাম ছিল হযরতে হুসাইন। তাহলে হুসাইন আর হোসেন আলাদা হচ্ছে না বাপ? তাহলে হোসেন যতবার বলবেন ওই হুসাইনের দিকে লক্ষ্য করে, ততবারই বাপজি আপনার আমার গুনাহ হবে। ওরা নামটা সঠিক করে বলতে পারে না। হায় হোসেন, হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। আপনি লালবাগে গিয়ে দেখবেন মহরম মাসে এইভাবেই তারা সালাম দেয়। আমি বাপজি সকালবেলায় আপনার একটা গামছা গায়ে দিয়ে বাপজি বিরাজ করছি, এর ওরা তো চিনে না যে আমি ইউসুফ মৌলানা তা। এবার ওরা হয়তো অনেকে ইউটিউবে হয়তো দেখেছে, তখন মাথায় পাগড়ি টাগড়ি আছে পাঞ্জাবি, আর তখন পাঞ্জাবি নাই, বাড়ির পাশেই একজন বাপজি দাঁড়িয়ে বাপজি হঠাৎ করে পেশাব দিতে চলে এলো। একদম বাস্তব কথা বলছে, কথাগুলো ইউটিউব হচ্ছে। আমার পাশের গ্রামের লোক, আমার বাড়ির পাশের লোক, তারা বাপজি ওয়াজ ইউটিউবে তারা শোনে। তো তারা অনেকে সকালবেলা আমার বাড়ির পাশে বলে যে গত রাত্রিতে ইউসুফ কোথায় ওয়াজ করছিলে, আমরা রাত্রিবেলা দেখছিলাম লাইভে। তো কথাগুলো বাপজি মিথ্যা নয়। জঙ্গল থেকে পেশাব ফিরে বাপজি কুলুকও নিল না। মানুষ কুলুক নিলেও তো তার ভাব চাল দেখে বোঝা যাবে। অনেকে বাপজি কুলুক নিয়ে বাপজি অনেক দূর হেঁটে বেড়ায়, আবার অনেকে কুলুক হাতে করে নিয়ে বাপজি রাস্তা রাস্তা লোকের সাথে গল্প করে বেড়ায়। অনেক মানুষ দেখে কুলুক করে করে লোকের সাথে দিব্যি সুন্দর কথা বলছে, ও কুলুক হাতে করে নি। কিন্তু বাপজি এটা আদবের খেলা। মানুষ বাথরুমে গেলে যেমন সালাম দিতে নাই, কথা বলতে নাই, কোন মানুষ পেছাব ফিরে বাপজি কুলুক নিয়ে। অনেকে বলে যে যার যত বয়স, যত বছর তত বছর একটু হাঁটা লাগবে, বলে না? আমরা কি 20 বছর বয়স হলেও 20 ধাপ হাঁটে। বাপজি ওই পেশাবখানা থেকে বাইরে আপনাকে রাস্তা রাস্তা হাঁটিয়ে বেড়াতে হবে না। এগুলো আদবের খেলাপ। আপনি ওখানেই ইচ্ছা করলে একটু কাশতে পারে, পাগুলো একটু সাইড মাইডে একটু নড়াতে পারেন, তাহলে যদি ভিতরে 1-1 ফুট আটকে থাকে তা আপনারও মাল বেরিয়ে যাবে, রাস্তায় হাঁটা লাগবে না। কিন্তু বাপজি ওইভাবে কোনোদিনই কথা বলবে না। তো পেশাব ফিরে কুলুক না নিয়ে সোজা বাপজি ঝাড়া মেরে চলে এসছে। তা আমি বলছি যে আচ্ছা চাচা পানি নিলেন না? তো বলছে পানি নাই। বলো কুলুক, কুলুক নিলে না? তখন আমাকে বলছে তুমি জানো, হ্যাঁ তুমি জানো তুমি পানি পানি করছো আমাকে?
আমি মনে মনে ভাবছি যে হয়তো আমি মওলানা মানুষ, আমি জানছি তো কুলুক নিতে হয়, ও হয়তো ভাবছে যে আমি মৌলবি না, সেই হিসেবে হয়তো আমি কিছু জানি না। বাস্তব কথা বলছে বাপজি, কুলুক তো নিতে হয়। কুলুক আপনার পানি না পালে, আবার কুলুক নেওয়ার পরও পানি ব্যবহার করা আরো ভালো বলা হয়েছে। তো যদি আপনি পানি না পান তো কুলুক নিতে পারেন। কুলুক আপনি ইট নিতে পারেন, ঢালা নিতে পারেন। আপনার সাদা কাগজ, যে কাগজে আরবি লেখা নাই, সে কাগজে এখন যে টিস্যু পেপার উঠেছে, এও নিতে পারে। শুকনো তেলা আপনার নিতে পারে। আপনার ধুলো, মাটি, শুকনো কাঠ আপনি নিতে পারেন। সুরুলিয়া মাদ্রাসা যে প্রাক্তন বাবজি হেড মৌলানা ছিল, এখন কাশীপুরে যে মাদ্রাসা করেছে, হযরত মাওলানা বাদরুল আলম সাহেব দামাত বারকতহুম আলিয়া, উনি হ্যান্ডিক্যাপ আপনাদের এলাকায় অনেকবার এসেছে। উনি আমাদেরকে পড়াছিলেন যে इस्तिंजा के बाद पानी अगर ना मिले तो क्या क्या चीज लेना जायज है। যে পানি যদি না পাও পেশাব করার পর তাহলে কোন কোন জিনিস নেওয়া জায়েজ আছে। আমরা বাবজি ক্লাসে সে সময় 10টা ছেলে ছিলাম। নদিয়ার একটা ছেলে সাইফুল বিলে নামে, কয়েকদিন আগে বাবজি ওর গ্রামে গেছে। ও ইউটিউবে কথাটা শুনে বলছি, যিশু ভাই আমার নামটা করেছেন, যা কিয়ামত পর্যন্ত আমি মরে গেল এই ওয়াজ যতদিন থাকবে ততদিন আমার নামটা তো থাকবে ভাই। তো ছেলেটা একটু খুব লোগড়া টাইপের। তো ও ক্লাসে বাবজি বসেছিল, আমরা বসেছিলাম। এখনো পেশাব করার পর বাবজি ইচ্ছাকৃত সুরুলিয়া মাছে তখন পড়ি আমরা। বাদরুল আলম সাহেব বাবজি চেয়ার লিয়া বসে আছে, আরো হুজুর বসে আছে। ও বাথরুমে পেশাব না করে বাবজি বাথরুমের এক সাইডে যে ও পেশাব করে বাবজি গোটা ইটকে লিয়েছে। ইটকে নিয়ে কাপড়ের তলে নিয়ে বাবজি কুলুক করেছে, করে হাঁটিয়ে বেড়াচ্ছে। তখন বাদরু হুজুর বলছে আর একটা ছেলেকে, হামজালা বলে নাম, আমির হামজা, বলে আমির হামজা, ওকে জিজ্ঞাসা করতে আর কি হলো রে? ও সোজা হ্যাঁ হাঁটছে না। আর হুজুর তো জানছে যে বাথরুম তো অনেক আছে পেশাবখানা, আর এইভাবে কুকুরি করে হাঁটছে কেন? আর বাঘি টাকি হলো নাকি, ফোড়া মুড়া উঠেছে নাকি রে মা? তখন আমির হামজাকে বলছে, এই সাইফুল্লাহ কি হয়েছে? তো ও জানে যে পেশাব করে কুলুক নিলে কথা বলতে হয় না। তখন এইভাবে ইশারা করে বলছে বলা হবে না। তো হুজুর ধমক দিয়ে বলছে, এই বেয়াদব সুধা কি হয়েছে? তখন যাই কি হয়েছে বল, হুজুর জিজ্ঞাসা করছে। তখন বলছে যে কুলুক লিয়েছি। তো কুলুক কি লিয়েছিস? তখন ও কাপড়ের ভিতর থেকে একদম সে গোটা সে ইট বাইর করে দেখাচ্ছে। তো হুজুর হাসতে, হুজুর বলছে কত বড় বেয়াদব দেখ দিনি। আরে শয়তান, এভাবে গোটা ইট না লিয়ে তুই গোটা পাঁচিল লিয়ে ঘুরে বেড়া গেছা। তখন বলছে যে হুজুর আপনি ইট লিওয়া জায়েজ বললে, আপনি তো পরিমাপ বলেননি যে কতটুক নিতে হবে। তো হুজুর বলছে বেয়াদব তুই জানিস না যে কতটুক নিতে হবে তা? তো আরো অনেক কথা হুজুর একটু হাস্যকর করে বললো। আমি মনে মনে ভাবছি, হয়তো ভাবছি যে আমি জানি না। লাস্টে তখন বলছে যে আমার হোসাইন তার বংশ সব পানি পানি করে শেষ হয়ে গেছে, এই জন্য আমরা পানি ব্যবহার করিনি, পানি নিই না। একদম বাস্তব কথা বলছে। অনেকে বাবজি মদ খায়, যারা বুঝে না তারা যায়, না বুঝে সেটা বাবজি হয়তো জানে না, কিন্তু জানার বড় বাবজি ওতে যাওয়া যাবে না। ওরা হাই হোসেন করছিল। এটা ছিল বাবজি এজিদের দল। এজিদের মাথাকে কেটে এজিদের লোকেরা তারা আনন্দ করে হাই হোসেন করতে করতে গিয়েছিল মাথাখানে এজিদের কাছে। এই জন্য বাবজি হাই হোসেন যারা জারি করে, আমার ইউটিউবে আশা করি কথা অনেকে শুনছেন, আমি বলবো প্রতিটা বাবজি ভাইদেরকে না জানতে যা করেছেন তওবা করবে, ওই জারিতে যাবেন না। মহরম মাসে বাবজি আপনাকে ওই জারি গাহানের কথা হাদিসে নাই। হাদিসে আছে মহরম মাসে 2টো রোজা রাখার কথা। কথা ঠিক না বেঠিক বলুন? 2টো রোজা আপনি ইবাদত করে, আপনি দান ধ্যান করেন, এগুলো জায়েজ আছে। আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, পেশা ফিরে পানি নেবেন না, আর ওইভাবে বাবজি চলে যাবেন না। বেশিরভাগ মানুষ বাবজি তারা মাতাল সাজে, ওর মধ্যে 2-4টা মানুষ থাকতে পারে বাবজি তারা পানি টানি নিতে পারে, কিন্তু অনেকে নাই না। আমি বলছিলাম এ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবজি আপনার আস্তে আস্তে বাবজি সেই মদিনার যখন বাদশাহ হলে, এজিদের বেটা নয় মুয়াবিয়ার বেটা এজিদ, সে বাবজি চিঠি লিখে পাঠালো গ্রামের লোকের নাম করে।
কেতাবে লিখেছে, এক নাই দুই নাই 150 খান বাবজি চিঠি হোসাইনের দরবারে পৌঁছালছে। হোসাইন চিঠিগুলো নিয়ে একাই সিদ্ধান্ত নিলেন না, উনি মাশওয়ারা করলে। হোসাইন দেখেছেন আমার নানু ভাই শাহবাদীকে নিয়ে মাশওয়ারা করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে কোনো কাজ বাবজি করতেন নবী মাশওয়ারা ভিত্তিক কাজ হতো। সারা পৃথিবীতে নবীর উপর দিয়ে জ্ঞান আর কোনো মানুষের ছিল বাপ? একটু কথা বলে। কিয়ামত পর্যন্ত জন্মাবে না নবীর উপর দিয়ে জ্ঞানওয়ালা মানুষ। অথচ বাবজি খন্দক বলে একটা যুদ্ধ পাওয়া যায়, খন্দকের যুদ্ধ। খন্দক মানে বাবজি খুঁড়া, মাটি খুঁড়া, গর্তকে বাবজি গর্ত করেছিল। তো কেতাবে লিখেছে আল্লাহ রসুল গর্ত করার আগে নবী শাহবাদীকে নিয়ে আলোচনা করলে বসলেন, বলেন ওগো সাহাবারা, আজকের যুদ্ধ নয়, আগামী পরশু যুদ্ধ। আমাদের আজ আর কাল সময় আছে হাতে, পরশু দিন যুদ্ধ শুরু হবে। সাহাবারা বলো এই যুদ্ধটা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে আমরা কাফেরদেরকে হারাতে পারবো, বেঈমানদেরকে। সাহাবারা একটু তোমাদের মতামতটা বলো। আচ্ছা বলেন, ওখানে নবী বলতে পারতেন না যে তোমাদের চেয়ে আমার ব্রেন বেশি, আমার বুদ্ধি আছে? অথচ সাহাবারা বললেন, আবু বকর ওগো নবী, আপনার অপর দিয়ে ব্রেন আর কারো নাই পৃথিবীতে, আমাদেরও নাই। নবী আপনি যেভাবে ডিসিশন নেবেন সেইভাবে আমরা মানব।